8 লক্ষ টাকা থেকে আমার তো 1 লাখ টাকা আছে, এটাই লাস্ট। একবারে মনে হচ্ছে নিঃস্ব হয়ে গেলাম না। 1 লাখ টাকা এবার কেজিটা আমি ধরবো, পাইলে মনে হয় 20 লাখ কেজি কেজি। কোয়েন ফিল ধরবে চেয়েও ধরলাম না, পাইলাম না রে, আমি নিঃস্ব হয়ে গেলাম। হ্যাঁ বন্ধু, কই তুই? হ্যাঁ, ইমার্জেন্সি। থাকা আমি আইতাছি। বন্ধু আমি আইছি। ঠিক আছে বল। বন্ধু, টাকা তো অনেকটি হেরে গেলাম গা, কিছু টাকা দে। আবার গরিব মনে হচ্ছে, তোর কাছে তো সারা জীবন অনেক টাকা নিচ্ছিস, তুই আমার একমাত্র বন্ধু। 5,000 টাকা দে, তোর আমি লাভে আসলে সহ 10,000 টাকা দিই, আর আগের গুলো দিয়ে দিবি মনে হয়। আমার কাছে টাকা নাই, একটা টাকা নাই এখন। যা আসলে তোর তো কয়টা দিছি, এখন থাকলে তো তোর আমি দিয়ে দিতাম। আরে বন্ধু তুই কি কস, আমার তো আরো অনেক বন্ধু আছে, ওদের কাছে চেয়েছি। তুই আমার একমাত্র ক্লোজ বন্ধু, এর জন্যই তোর কাছে চেয়েছি। আমি জানি যে তোর কাছে চাইলে পাবো। আর না না, আমার কাছে টাকা নাই, আমার কাছে টাকা পাবি না। আমি তোর আগে কইছিলাম এগুলো খেলিস না, দেখছো এখন তুই একবার পুরা নিঃস্ব। আরে বন্ধু, তুই একটা কথা কইতে পারলি, তুই আমার একমাত্র ক্লোজ বন্ধু, এর জন্যই তোরে বললাম। আর তুই এই সময় না করতেছ, বন্ধু বিপদে পড়ছে, বন্ধু বিপদে সবসময় বন্ধুকে হেল্প করা লাগে। তোর মতো আমার বন্ধুর দরকার নাই, যা যা, ঠিক আছে যা, তুইও যা। আমি তোর আগে কইছিলাম যে এগুলো খেলিস না। তোর মতো বন্ধু আমার আর দরকার নাই, তুই আমার জীবনে কোনো সামনে আসবি না। আচ্ছা যা। বর্তমান বাংলাদেশের যুবক সমাজ ধ্বংসের কারণ হচ্ছে এই ক্যাসিনো খেলা, যা গ্রাম অঞ্চল শহর অলিগলি সমাজ পরিবার ধ্বংস হচ্ছে, বিচ্ছিন্ন হচ্ছে আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধব। এদিকে চান্দুর মতো অনেকে নষ্ট হচ্ছে এই ক্যাসিনো খেলাতে। আর চান্দু যদি তার বন্ধু মানিকার কথা শুনতো, তাহলে এই পরিণতি হতো না। আসুন আমরা এই ক্যাসিনোকে না বলি, জুয়া থেকে বিরত থাকি, সুন্দর সুষ্ঠু সমাজ গড়ি।